তারপরে আসতেছি যে তারপরে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আসি। তো শাটার স্টক পৃথিবীর মধ্যে অন্যতম একটা ইমেজ বিক্রির ওয়েবসাইট হচ্ছে এই যে শাটার স্টক। বর্তমানে আমি যেটাতে আছি এটা হচ্ছে শাটার স্টক ওয়েবসাইট। এখানে লোগো থেকে শুরু করে আপনার ইমেজের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এখানে ফটোশপের কোনো ফাইল সাবমিট করা যায় না। সাধারণত ফটোশপের জন্য কোনো ফাইল সাবমিট করা যায় না, তবে আপনি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে ইলাস্ট্রেটরের ফাইলগুলো আপনি সাবমিট করতে পারবেন, ইলাস্ট্রেটরের কাজগুলো। আর ইলাস্ট্রেটরে তো আমরা অন্তত এখন বিজনেস কার্ড তৈরি করতে জানি, তো বিজনেস কার্ডটা আমরা সাবমিট করতে পারি। সারা স্টকে যদি আসি, এখানে আপনি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করেন, বিইউএস বিজনেস কার্ড লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এখানে আপনি অনেক বিজনেস কার্ড পেয়ে যাবেন। যে নিচের দিকে এগুলো হচ্ছে প্রত্যেকটা, এগুলো হচ্ছে ভ্যাক্টর বিজনেস কার্ড। নিচের যে বিজনেস কার্ডগুলো এগুলো ভ্যাক্টর বিজনেস কার্ড। এখন ফাইল রেডি করা এবং তাদের শর্ত অনুযায়ী কি, লাস্টলি আমি এদের শর্তগুলো কিছু পড়ার চেষ্টা করতেছিলাম, এর আগেও পড়ছি। তো শর্তের দিক থেকে আমি সরাসরি চলে আসি আমাদের কিভাবে ফাইল রেডি করতে হবে। হোয়াট আর দ্য টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ফর ইমেজেস, ইমেজের জন্য আপনাকে কি কি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থাকতে হবে। তাহলে এক নাম্বার আছে ফাইল ফরম্যাট, আপনাকে কি ফাইল ফরম্যাট হতে হবে। আচ্ছা, উই অ্যাকসেপ্ট ইমেজেস অ্যাজ এ জেপিজি টিএফটি ফরম্যাট। আপনি যদি ইমেজের জন্য করেন তাহলে জেপিজি কিংবা টিএফটি ফরম্যাট তারা অ্যাকসেপ্ট করে থাকে। এবার আসি তারা উই ডু নট কারেন্টলি অ্যাকসেপ্ট পিএসডি ফাইল, তারা বর্তমানে পিএসডি ফাইল অ্যাকসেপ্ট করতেছে না, আগে একসময় হয়তো করতো। তারপরটা আসি উই অ্যাকসেপ্ট ইপিএস ফাইল, তারা ইপিএস ফাইল অ্যাকসেপ্ট করে। আর ইলাস্ট্রেটরের বেসিক ফাইল ফরম্যাট কি বলেন দেখি, বেসিক যেটা ফাইল ফরম্যাট এআই। এআই হচ্ছে বেসিক, অর্থাৎ অ্যাডোবি আইতে হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক ফাইল ফরম্যাট। ইপিএস হচ্ছে একটা ভেক্টর ফাইল ফরম্যাট যেটা ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই সেভ করা যায়। এবং বলছে উই অ্যাকসেপ্ট ইপিএস ফাইল আর বাট রিকোয়ার্ড দে আর সেভড ইন এ ফরম্যাট কমফর্টেবল উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর 8 এবং 10। তারা আপনি যখন ফাইলটা সেভ করবেন ওই ফাইলটা আপনাকে 8 কিংবা 10 ভার্সনে আপনাকে সেভ করার কথা বলতেছে। আর আমরা তো অ্যাডোবি সিসি চালাচ্ছি, 8 আর 10 কিন্তু অনেক আগের ভার্সন, সেটা সম্ভবত 1 কি 2 সালের ভার্সন। আর আমাদের বর্তমান যে ইলাস্ট্রেটর আছে সেটাতেও আপনি পুরাতন ভার্সন হিসাবে আপনার যে কোনো ডিজাইনকে আপনি সেভ করতে পারবেন। তাহলে এখানে শর্ত হচ্ছে আমাদের নতুন যে ফাইলগুলো আপনি জমা দেবেন সেটা আপনাকে 8 বা 10 এর ক্ষেত্রে হবে। আর যারা পিএনজি ট্রিতে দিতে যাচ্ছেন তাদের শর্ত হচ্ছে CS6 হতে হবে। আর যদি ফ্রি পিকে দিতে চান তাদের শর্ত হচ্ছে আপনাকে সিসি ভার্সন হতে হবে। তাহলে মার্কেট প্লেসের উপর নির্ভর করে আপনাকে ফাইলগুলো রেডি করতে হবে। তাহলে এই মার্কেট প্লেসের জন্য 8 অথবা 10। তারপর আসি কালার প্রোফাইল, একটার ক্ষেত্রে আসি। হ্যাঁ, কালার প্রোফাইল যেমন আপনাদের একটু আগে বলছিলাম যে প্রিন্ট ডিজাইন হলেও আপনাকে 8GB কালার মোডে এখানে ব্যবহার করতে হবে। শাটারস্টক ইমেজের ক্ষেত্রে যদি আসি, 8GBর এখানে যে বিষয়গুলো আছে, আপনি প্রিন্ট হোক যাই হোক যা কিছু ব্যবহার করেন না কেন আপনাকে 8GB মোডেই নিতে হবে প্রিন্ট হলেও। এই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট এটা কালার প্রোফাইল। এরপর আসি ফাইল সাইজ অ্যান্ড ডাইমেনশন। যেমন পিএনজিটির ক্ষেত্রে ছিল 1200x1200, ঠিক এদের সাইজ কত চাচ্ছে। অল ইমেজার মাস্ট বি অ্যাটলিস্ট 4 মেগাপিক্সেল, আপনাকে কমপক্ষে 4 মেগাপিক্সেল হতে হবে, আপনি ইমেজ দেন কিংবা ভেক্টর ফাইল দেন। তাহলে 4 মেগাপিক্সেলের রেজুলেশন কত, আমরা যদি এখান থেকে সিম্পলভাবে গুগলে সার্চ করি 4 MP মেগাপিক্সেল ইকুয়াল পিক্সেল। তাহলে যদি আসি 4 মেগাপিক্সেল আপনার মোটামুটি দাঁড়াচ্ছে 2464 × 1632, এটা হচ্ছে সাধারণত আপনার রেজুলেশন। এদিক থেকে হচ্ছে এটাকে বলা হচ্ছে 4 মেগাপিক্সেল। এদিক থেকে যদি আপনি 2000x2008 বোর্ড নেন, 2000x2008 বোর্ড নেন, সেটাও আপনার 4 মেগাপিক্সেলের মধ্যেই পড়ে। তাহলে আপনি আপনার কাজগুলো মিনিমাম 2000x2008 বোর্ড নিতে পারেন। এবং সর্বোচ্চ আপনি কত নিতে পারবেন, সর্বোচ্চ আপনি 8000 পর্যন্ত নিতে পারবেন। যদি সর্বোচ্চ এখানে আসি 4 মেগাপিক্সেল পর্যন্ত, আর সর্বোচ্চ সাইট আছে ম্যাপ ওয়েব ব্রাউজার ইজ 50 MB। আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ সাধারণত 8000 পর্যন্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ আপনার রেজুলেশন যেটা আসতেছে, আপনি 2000x2000ও নেওয়া যেতে পারে, 2000x6000ও নেওয়া যেতে পারে, 2000x8000ও নেওয়া যেতে পারে। কেমন, যেমন এই ফাইলটা দেখেন, এটা কিন্তু স্কার, এটা দেখেন এ পাশ থেকে সাজিয়েছে, আপনি আপনার নিজের মতো করে প্রেজেন্টেশন করতে পারেন। এটা এ পাশ থেকে বাড়ানো হয়েছে, এটা এ পাশ থেকে বাড়ানো হয়েছে।
অর্থাৎ আপনি 2000x2000ও নিতে পারবেন, 2000x8000ও নিতে পারবেন। দেখেন এখানে বিজনেস কার্ডগুলো কতভাবে প্রেজেন্টেশন করছে। এই জন্য তো অবশ্যই আমার জায়গার বেশি প্রয়োজন, এজন্য আপনি বেশি করেও নিতে পারবেন, তবে 2000x2000-এর নিচে নয়। তারপরে শর্তগুলোর ক্ষেত্রে আসি, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ ইউ ক্যান আপলোড ইউর ব্রাউজার 50 MB হচ্ছে ফটোর জন্য। আপনি যদি ইমেজ আপলোড করেন, যদি আপনি ভালো ফটোগ্রাফার হন, তাহলেও আপনি ইমেজে আপলোড করতে পারেন। সেম একইভাবে যদি ফটোগ্রাফার হন, আপনার ইমেজের সাইজ 50 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। আর যদি 100 মেগাবাইট আপনি সর্বোচ্চ আপলোড করবেন, যদি আপনার ভেক্টর ফাইল হয়ে থাকে, যদি আপনার ভেক্টর ফাইল হয় তাহলে সর্বোচ্চ আপনি 100 মেগাবাইট পর্যন্ত নিতে পারবেন। এরপরে আসি, নিচের দিকে মেগাপিক্সেলের হিসাবটা তো অলরেডি বলে দিছি, এটা এখানে তারা বলে দিচ্ছে। এবং হচ্ছে ডিপিআই, ডিপিআই বলতে ওই যে আমরা 400 নিচ্ছি, 150 নিচ্ছি, এই মার্কেট প্লেসে তারা আপনার 72 দিলেও নেয়, 150 দিলেও নেয়, 300 দিলেও নেয়, সেক্ষেত্রে 372 রাখলেও হয় এই মার্কেট প্লেসের জন্য। তারপরে এখানে যেটা বলা হচ্ছে কিভাবে আপনি সেভ করবেন। আপনি যখন সেভ করবেন আপনার কোনো কিছু, যেমন ইপিএস এর ক্ষেত্রে বলছে 4 মেগাপিক্সেলের মিনিমাম 4 মেগাপিক্সেল এবং সর্বোচ্চ 25 মেগাপিক্সেল হতে হবে। আর ওই 25 মেগাপিক্সেলটা হচ্ছে সর্বোচ্চ 8000, 2000x8000 পর্যন্ত যাওয়া যেতে পারে। এরপরে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি, আপনার আর্টওয়ার্কের বাইরে কোনো কিছু জিনিস রাখা যাবে না। আর্টওয়ার্ক, আমরা আর্টওয়ার্ক যেমন সাদা পেজটা, এটা হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। আর্টওয়ার্কের বাইরে আপনি কোনো কিছু রাখতে পারবেন না। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার যা কিছু থাকবে সবগুলো আউটলাইন করে দিতে হবে। দ্য বাউন্ডিং বক্স, আপনি যা কিছু করবেন, আপনি যদি স্ট্রোকে নেন সেটাকে ওভারঅল যাবতীয় জিনিস আউটলাইন করে দিতে বলতেছে, অর্থাৎ ফিল মোডে রাখতে বলতেছে, যাবতীয় জিনিস ফিল মোডে। আমরা যদি আউটলাইন অর্থাৎ স্ট্রোককে যদি আমরা যদি স্ট্রোকটা এক্সপান্ড করি তাহলে তো এটা ফিল হয়ে যায়, তাই না? সবকিছু তারা ওদের রিকোয়ারমেন্ট চাচ্ছে যে সবকিছু আপনার সাধারণ শেপ মোডে থাকবে। এবার আসি যে এগুলো যদি না পারেন এটা অটোমেটিক্যালি তারা ধরে ফেলে, আর সাথে সাথে খুব দ্রুত তারা আপনার ফাইলগুলো রিভিউ করে। অন্যান্য মার্কেট প্লেসের মতো অনেকদিন আটকায় না, আপনি ফাইল দিবেন 1 ঘন্টার মধ্যেই আপনাকে মোটামুটি আপনার ফাইল রিভিউ করে সাবমিট করে দিয়ে দিবে তারা, 1 ঘন্টা, অনলি 1 ঘন্টার মধ্যেই। তারপর হচ্ছে এমনকি যেগুলো টেক্সট ব্যবহার করা হয়ে থাকে, টেক্সটগুলো আপনাকে আউটলাইন করে দিতে হবে। আপনি যেই ফন্টই ব্যবহার করেন না কেন, আপনাকে ফন্টগুলো আউটলাইন করে দিতে হবে, এটাও তাদের একটা শর্তের মধ্যে পড়ে, টেক্সটগুলো আউটলাইন করতে হবে। ভাইয়া তাহলে পরে এডিট করবে কিভাবে? আসলে ভাই তারা এডিট করে না, মেইনলি এখানে ডিজাইনটাকে ফোকাস করে। আপনি চাইলে অ্যালাইনগুলো নাও ঠিক করে রাখেন, আপনার যদি টেক্সটকেও আউটলাইন করে দিই তাহলেও তো এটা সেভ হয়ে যায়। মূলত এখানে ডিজাইনটাকে বেশি ফোকাস করা হয়ে থাকে, পরবর্তীতে টেক্সটগুলো এডিট করা যায় না, ওনাদেরকে আবার লিখতে হয়। তবে এটা মোটেও ভালো লাগেনি আমাকে, যিনি পরবর্তীতে ডিজাইনটা ব্যবহার করবেন একটা বিজনেস কার্ডই হতে পারে, তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে, এমনটাই কিন্তু। মানে এটা এটা হচ্ছে যারা আগে থেকে এগুলা জানে ভালোভাবে তাদের জন্য। এক সমস্যা নেই, এখানে টেক্সটটাকে আপনাকে, হ্যাঁ তাদের জন্য ভাই যেটা বললো আগে থেকে জানে, তাহলে এখানকার যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু এডিটেবল টেক্সট না, টেক্সটগুলোকে আউটলাইন করে দিতে হবে। এটা ছিল ফাইল রেডি করার একটা রিকোয়ারমেন্ট, আমি তো ফাইল রেডি করে অবশ্যই দেখাবো। তারপরে আসি যে ফাইল আপনার কি কি কারণে রিজেক্ট করতে পারে, কি কি কারণে রিজেক্ট করতে পারে, হাউ আই ডু সাবমিট করবো কিভাবে। আচ্ছা এগুলো আমি বুকমার্ক করছিলাম, যে মাঝে মাঝে চাপগুলো এত বেশি হচ্ছে যে আপনাদের ক্লাসের যে শুরুর দিকে একটু প্রস্তুতি নিব যে কোনটা কোনটা বলবো, এটা ততটাও মাঝে সাথে সময়টা হয় না, দেখি আমার কোথাও বুকমার্ক করা থাকতে পারে। কি কি কারণে আপনার ফাইলটা রিজেক্ট করতে পারে, সেটা হচ্ছে সিমিলার আমাদের যেমন ফ্রিপিক বা অন্যান্য, ফ্রিপিক তো দেখানো হয়নি, আপনার অন্যান্য মার্কেট প্লেসের মতোই ফাইল রিজেক্ট করার বিষয়টা। যেমন আপনি অন্য কারো ডিজাইন কপি করতে পারবেন না, অন্য কারো যে কারো ডিজাইন আপনি কপি করতে পারবেন না। তারপরে হচ্ছে যে বললাম আর্টবোর্ডের বাইরে, এখান থেকে আছে কি আপডেট। তারপর হচ্ছে আপনি মনে করেন যে ভ্যালেন্টাইন্স ডে একটা ডিজাইন করতেছেন, ভ্যালেন্টাইন্স ডে আপনার চলে গেছে, সেটার জন্য আপনি এটাকে আপলোড করতে পারবেন না। তারপরে ভেক্টর ট্রেসিং, ছোটোখাটো আর্টগুলো কোনো একটা ইমেজ দেখে দেখে আপনি আর্ট করলেন, এগুলোর ক্ষেত্রেও নিতে পারবেন না। এক কথায় এগুলো প্রায় সব মার্কেট প্লেসেই ক্ষেত্রেই একই রকম, আপনার অন্য কারোর কাছ থেকে কপি করা, কোনো ফাইল ফরম্যাট আলাদা হওয়া একই রকম, তবে মেইনলি ফাইল রেডি করাটা ছিল এইরকমই। আচ্ছা আমরা ফাইল রেডি করাটা দেখব অ্যাকাউন্ট করার পরে। অ্যাকাউন্টের জন্য আমি আমার রেফারেন্স লিঙ্ক আপনাদের দিচ্ছি, যাদের ইচ্ছা আমার রেফারেন্স লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর শাটা স্টকে যদি আমার ফাইল, এইটা কি স্টক মার্কেট প্লেস? জি ভাই স্টক মার্কেট প্লেস। আর শাটার স্টকের ক্ষেত্রে আমার, এটা কি এক্সক্লুসিভ? না এটা হচ্ছে আপনি যেই ডিজাইনটা আপনি পিক বেস্টে দিচ্ছেন এটা ওইখানে দিতে পারবেন। তো পিক বেস্টে তো আপনি যদি পিএসডিতে দেন সেটা আপনাকে কনভার্ট করে ইলাস্ট্রেটর করতে হবে,
এখানে শুধু ইলাস্ট্রেটর ফাইলই নিবে। এই মার্কেট প্লেসের কথা বলি, আমি তো আসলে এই মার্কেট প্লেস আমি এই যে এলইটিভি ট্রেনিংয়ে আসার আগে এই মার্কেট প্লেসগুলোতে আমার কাজ করা বা কোনো কিছুই চিন্তা ছিল না। শুধুমাত্র স্টুডেন্টদের দেখানোর জন্য আমাকে 3টা বিজনেস কার্ড আমি অ্যাপ্লাই করছি, যেন অন্তত অন্তত যেন আর কি কার্ড অ্যাপ্রুভের বিষয়টা যেন আমি ক্লিয়ার হয়ে যাই। এই জন্যই অন্তত 3টা ফাইল অ্যাপ্রুভ করছি। দেখি সামনে যদি ট্রেনিংয়ের পরে মোশন ছাড়াও এদিকে কিছু আরও ফাইল অ্যাপ্রুভের জন্য আমি ট্রাই করতে পারি। আমার পার্সোনালি বর্তমান 3টা ফাইল অ্যাপ্রুভ করা আছে এবং আর্নিং আছে 0.08 সেন্ট। এবার আসে হচ্ছে রেফারেন্স দিচ্ছি, আমার রেফারেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। রেফারেলের ক্ষেত্রে এখানে আমার যেটা সুবিধা হবে, ইনভাইট করলে প্রতিটা ফাইল ডাউনলোডের ক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যাকে রেফারেল দেওয়া হয় সে পায়, যাকে রেফারেল দিবেন। তবে আপনার অ্যাকাউন্টে যে টাকা কমে যাবে এমনটা কোনো না। আমার রেফারেল দিন আপনার সিম্পল হবে, অ্যাকাউন্ট খুললেও যেরকম এই দিক থেকেও সেরকম। আর এই দিক থেকে যেসব স্টুডেন্ট আমাদের অ্যাকাউন্ট খুলছে, যেমন ক্রিয়েটিভ হাসনা বা ইনাদের প্রোফাইল কে কে রেফারেল হলো, তাদের কয়টা ফাইল অ্যাপ্রুভ হলো সেটা আমার এখান থেকেও দেখা যায়। যেমন ইনার হচ্ছে আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট, ইনার 4টা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। যাক, ব্ল্যাক ফ্রাইডে ডিজাইনটাও যথেষ্ট ভালো করছেন, ইনার 4টা ফাইল তিনি অ্যাপ্রুভ করেছেন। বাকি বাদ এদিকে যারা যারা আছেন, বা এটা দেখি শাহনওয়াজ ভাইয়ের ক্ষেত্রে ঠিক সিমিলার যারা যারা ভাই এখানে আর্নিংটা কিরকম ভাই? আর্নিং এখানে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। মূলত আর্নিং এর দিক থেকে দেখে যে যারা আপনার প্রোডাক্টটা কিনতেছে তিনি কি হিসাবে অ্যাকাউন্টের প্রোফাইলটা কিনছেন। তিনি যদি সিম্পলভাবে অ্যাকাউন্টটা ক্রয় করেন, সিম্পলভাবে যেমন কিছু অফারে থাকে, যেমন ব্ল্যাক ফ্রাইডে কিছু অফার, তারপরে রেগুলারভাবে অফার, ওই বায়ার যিনি ইনাদের প্রিমিয়াম মেম্বারশিপ কিনছেন তার উপর ভিত্তি করে টাকাটা দেওয়া হয়। কোনো কোনো ফাইলের ক্ষেত্রে আপনাকে 70 সেন্টও দেওয়া হয়, অর্থাৎ 70 টাকার মতো। একটা ফাইল ডাউনলোড হলে কোনো ফাইলের ক্ষেত্রে আপনাকে এক ফাইলেই 70 টাকার মতো দিয়ে দেওয়া হয় ডাউনলোড। কোনো কোনো ফাইলের ক্ষেত্রে 8 টাকা 10 টাকা বা আর কি বাংলা টাকায় বলতেছি 20 সেন্ট এরকমটা করে দেওয়া হয় থাকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে। আর এখানে স্টক মার্কেট প্লেসে কাজ করলে আসলে একটা দুইটা ফাইল দেওয়া হয় না, আপনাকে 500 600 1000 যতগুলো ফাইল আপনি অ্যাপ্রুভ করাতে পারেন, ততগুলো যত অ্যাপ্রুভ করাবেন তত পারফেক্ট। একদিক থেকে যতগুলো ফাইল অ্যাপ্রুভ করাবেন ততই বেশি পারফেক্ট, অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করাতে হয়। সেই হিসাবে আর্নিংটা ভাই অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় খারাপ না, কিন্তু শর্ত হচ্ছে কি এই মার্কেট প্লেসে এই ফাইলের ডাউনলোডিংটা খুবই কম। যদি ডাউনলোডের দিক থেকে আপনি দেখেন, এই ধরনের এক নাম্বারে আছে ফ্রিপিক, যেখানে ফাইল আপনার অ্যাপ্রুভ করা খুবই কঠিন এবং খুব ভালো মানের ডিজাইনার হতে হবে। 2 নাম্বারে ধরতে গেলে আমার মতে হচ্ছে মনে হয় পিক বেস্টে 2 নাম্বারে আছে, যেখানে পিক বেস্ট আপনার অলরেডি জানেন। পিএনজি তো ভাই ডাউনলোড নাই, একবার 7-8টা অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু মাত্র একটা ডাউনলোড হয়েছে। পিএনজি ট্রিতেও দেখবেন যে আসলে ডাউনলোড নাই বলতে ভুল হবে, কিন্তু পিএনজি ট্রি বা গ্রুপগুলোতে দেখছেন যারা বড় বড় ডিজাইন তাদের কিন্তু আবার ঠিকই ডাউনলোড আছে। এনারা কি দেখতেছে ডিজাইন কোয়ালিটি, আপনার ডিজাইনটা তো ভালো লাগবে তারপর বায়ার ডাউনলোড করবে, তাই না? এই জন্য হয়তো আমাদের ফাইলটা অ্যাপ্রুভ করছে। পিক বেসটা মোটামুটি ডাউনলোড, জি পিক বেসটা মোটামুটি ডাউনলোড হয় পিক বেসটে, এই জন্য পিক বেসকেও ট্রাই করা যেতে পারে। কিংবা আপনি পিক বেসটাও ডিজাইনটা দিলেন, 27 টাকাও দিলেন, ফ্রি পিকও দিলেন, একটা ডিজাইনই কিন্তু আপনি অনেক জায়গায় রাখতে পারতেছেন, একটা ডিজাইনই আপনি অনেক জায়গায় রাখতে পারতেছেন। স্টক মার্কেট প্লেসের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই, আপনি এক জায়গায় করলেন, যেখান থেকে বিক্রি হোক আপনার অ্যাকাউন্টে টাকা আসতেছে। আসি রেফারেল লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে কত ব্যাচ জানি, 27। শার্টকের রেফারেল লিঙ্ক আপনি চাইলে এই লিঙ্ক থেকেও খুলতে পারেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, তাহলে তো আপনার পিএনজি ট্রিটে না দেই বেটার, কারণ এটা এক্সক্লুসিভ দেওয়া যাবে না। ওই দিক থেকে হয়তো ভাই একদিক থেকে হয়, সেক্ষেত্রে এই মার্কেট প্লেসগুলোকে আপনি এই কয়েকটাকেও টার্গেট করতে পারেন। যদি এক্সক্লুসিভ, যেহেতু যদি আবার ওখানে ফুললি ভালো ডাউনলোড হতো তাহলে হয়তো একটা সুবিধা ছিল। তো পিএনজি ট্রির ক্ষেত্রে যদি আবার ইভেন্টের ক্ষেত্রে লেগে থাকা যায়, ইভেন্টের ক্ষেত্রে আপনি 10-15 দিনেই বা কয়েকদিনের মধ্যে গ্রুপলি কাজ করে আপনি $400-500 অনায়াসেই নিতে পারবেন যদি ইভেন্টের ক্ষেত্রে পিএনজি ট্রিতে কাজ করেন। তবে নিঃসন্দেহে সামনে পিএনজি ট্রি, পিক বেস্ট এনারা অনেক উপরে উঠে যাবে। আপনি যদি দেখেন ফ্রি পিক বা 27 স্টকে এদের কিন্তু যাত্রা অনেক আগে থেকে, আর ফ্রি পিক, পিএনজি ট্রি এদের কিন্তু বয়স বেশি দিন হয়নি। পিএনজি ট্রি বা পিক বেস্টের এদের মনে হয় 3 বছরের মতো এই ওয়েবসাইটগুলোর বয়স হলো, 16 কি 17 শুরুর দিকে এই মার্কেট প্লেসগুলোর জন্ম। এই জন্য এদের ক্লায়েন্ট তুলনামূলক কম। আর যদি ফ্রি পিক দেখেন, এটা সম্ভবত 12 কি 11 দিকে মনে হয় ফ্রি পিক আসছে, 27 স্টক তার আরও আগে আসছে।
সেই তুলনায় এই মার্কেট প্লেসগুলো স্বল্প সময়ে অনেক ভালো জায়গা অবস্থান ডাউনলোড করে নিছে, তবে এগুলো সামনে খুব ভালো একটা অবস্থায় যেতে পারে। ওকে ভাই, তুইন ভাই আপনি না স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে ভাই। আচ্ছা এটা নেভার মেরে দিব ভাই, একটু যেটা অ্যাড করেন। বলছিলেন। আচ্ছা, নেভার বলতে কি আপনি সেভ করে রাখতে পারেন, তবে খুব যেমন আমি এটা সেভ করে রাখছি, খুব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো না সেভ করে রাখাই ভালো। আপনার যদি খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেভ করে রাখতে পারেন নেভার। আমি এটাকে তবে সেভ করছি, খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো সেভ করি না, যেমন ইমেল, ফাইবার এগুলো সেভ করিনি আমি, তবে এটাও আমি সেভ করে দিছি। ওকে, আচ্ছা আপনার ইমেইলে তারা মেল সেন্ড করছে ভেরিফাইয়ের জন্য, সেখানে চলে যান। যেগুলোর উপরে লাইফ ডিপেন্ড করে ওইগুলা না সেভ করাই ভালো। যে যেগুলোর উপর লাইভ ডিপেন্ড করে, যেমন শাটা স্টককে তো ততটা ফাইল অ্যাপ্রুভ করা, যখন যদি এমনটা হয় যায় তো আপনি শাটা স্টকে অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করাই ফেলছেন, সেক্ষেত্রে একটা আবার কথা ছিল যে ক্লিক হ্যাড টু ভেরিফাই ইউর ইমেল। ওকে নেক্সট, নেক্সট। এবার ফর্মটা পূরণ করে ফেলেন। বাংলাদেশ কই পাইছি, তো সব নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আর তো লাগবে না না, এটা দিয়ে যদি আপনাকে, এটার কথা হচ্ছে কি আপনাকে যদি চিঠি পাঠানো হয় এই ঠিকানা দিয়ে আপনার কাছে আসবে কিনা, মেইলিং অ্যাড্রেস যদি এটা দিয়ে আর আসে তাহলে এনাফ। আর ভোটার আইডি কার্ডে যেভাবে দিয়ে বলছি। যে আপনার নাম সহ এটা যদি আসে তাহলে যেন এই দিক থেকে আসে। নিচের দিকে ফোন নাম্বার দিয়ে দেন, যদি অ্যাড্রেস নাম্বার 2 লাগে তাহলে দিতে পারেন। এখানে ঠিকানাটা এমনভাবে লিখতে হবে, এই ঠিকানায় যদি কেউ আপনাকে চিঠি পাঠায় যেন আপনার কাছে চিঠিটা পৌঁছায়। দিয়েই দিই। পোস্ট কোড মানে সম্ভবত নিচের ঘরটাই আপনি রাখতে পারেন, এক কথায় যেভাবে যেন আপনার কাছে চিঠি আসে, এবং ভোটার আইডি কার্ডের সঙ্গে মিলে রাখাটা গুরুত্বপূর্ণ। ফোন নাম্বার দিয়ে দেন। আচ্ছা, স্টেটের ক্ষেত্রে আমরা চাইলে আপনার বিভাগের নাম দেওয়া যেতে পারে। ওকে নেক্সট, আচ্ছা এই যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবার গো টু ড্যাশবোর্ডে চলে যান। এখন ড্যাশবোর্ডে আপনার প্রোফাইলটা শুধুমাত্র 5% কমপ্লিট হয়েছে, আর শাটা স্টক প্রোফাইল খুব সহজে 100% কমপ্লিট করে ফেলা যায়। 100% কমপ্লিট করার জন্য আপনি ওই যে প্রোফাইল ফটো, তাহলে একটু শুধু দেখি, ইমেজ, প্রোফাইল, আর্নিং, আচ্ছা উপর থেকে পোর্টফোলিওর ওখানে ক্লিক করেন দেখি, সাবমিট, সামনের দিকে আর্নিং, দেখি কোথা থেকে এটা করা যায়। আর্নিং এর ওখানে মাউসটা নিয়ে যান, মাই রেফারেল, আর্নিং, আপলোড। আচ্ছা প্রোফাইল ফটোর ওখানে ক্লিক করেন, নিচের দিকে প্রোফাইল ফটো লেখা আছে, এই যে নিচে 5% যেখানে লেখা আছে সেখানে। আর শাটা থেকে ভিডিও নিয়েও কাজ করা যায়। ওকে হ্যাঁ চলে আসছে, আমি এটাই খুঁজতেছিলাম। দেখেন আপনার প্রোফাইলটা এখানে 5% কমপ্লিট হয়েছে, যে এই প্রোফাইলটা এটা পুরোটা কমপ্লিট করলে 100% খুব সহজে হয়ে যায়। তার নাম দেওয়া হয়ে গেছে, উপর দিকে কন্ট্রিবিউটর টাইপ এখানে ক্লিক করেন, আপনি কি নিয়ে কি ধরনের কাজ করেন, যেমন আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে ফটোগ্রাফার, আর ভেক্টর নিয়ে কাজ করলে ভেক্টর বা ইলাস্ট্রেটর দেন। সমস্যা নেই, আপনি যদি এটা দিলে যে আরেকটা কাজ করতে পারবেন না এমনটা কিন্তু না, আরও দেওয়া যাবে ভাই। ওখানে ক্লিক করেন, ফটোগ্রাফারও নেবে যদি পরবর্তীতে ছবি দিতে চান, এই যে এই দুটোই চলে নেবে। ভিডিও নিলে ভিডিওগ্রাফার, ভিডিও নিয়ে কাজ করলে। এরপরে চলে আসতে আসতে স্টাইল, স্টাইল এখানে ক্লিক করেন। এগুলো তো পরে আপডেট করা যাবে না ভাই? জি ভাই আপডেট করা যাবে। আচ্ছা আচ্ছা আমি কিছুটা একটু হেল্প করে দিই। স্টাইলের ক্ষেত্রে আমি এখানে কি লিখবেন, স্টাইল এখানে আসেন, ক্লিক করেন, এখানে অটোমেটেড আপনি কি নিয়ে কাজগুলো, ফ্যাশন নিয়ে কাজ করতেছেন না কি ধরনের কাজ করতেছেন সোশ্যাল মিডিয়া, এটা খুঁজে খুঁজে সর্বোচ্চ মনে হয় 5টা মনে হয় সিলেক্ট করা যায়, এখানে পেয়ে যাবেন। ফ্যাশন নিয়ে হতে পারে, লাইন নিয়ে হতে পারে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন নিয়ে হতে পারে, যেগুলো নিয়ে কাজ করতেছেন এরকম 5টা ডিজাইনের মতো এখানে সিলেক্ট করা যেতে পারে। এগুলো কি পরে করবো নাকি এখন করবো ভাই? আপনার ইচ্ছা, আপনি চাইলে পরে করতে পারেন, এখনো করতে পারেন। আচ্ছা আমি শুধু বলে দিই, আপনি পরে করে নিয়েন তাহলে। স্টাইলের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সম্ভবত 5টা। ট্যাগলাইনের ক্ষেত্রে ঠিক আপনার নামের নিচে ট্যাগলাইন আমাদের যেমন ফাইবারে বা অন্যান্যগুলোর ক্ষেত্রে থাকে, ট্যাগলাইন দিয়ে দিতে পারেন, প্রত্যেকটাই পূরণ করে নেবেন। সাবজেক্টের ক্ষেত্রে আসেন, অনেকটা স্টাইলের মতোই, সাবজেক্টে ক্লিক করেন দেখি, আমি একটু শুধু দেখি নিচের দিকে রিকমেন্ডেড, অনেকটা সিমিলারই, আপনি কি নিয়ে কাজ করতেছেন বা একই রকম অনেকটা। এরপর লোকেশনে যা লোকেশন সেট করে দিয়ে দিবেন,
তারপর হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের এখানে ইকুইপমেন্ট শব্দের অর্থ কি? আমি একটু গুগল ট্রান্সলেশন দেখে নিই। বুঝতে চাইতেছে। আমি গুগল ট্রান্সলেশন দেখে দিচ্ছি। স্পেলিংটা হচ্ছে আমাদের EQUI যন্ত্রপাতি। আচ্ছা ওকে, সরঞ্জাম। তার মানে আপনি কি কি সফটওয়্যার বা এই দিক থেকে ব্যবহার করতেছেন? ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বা সরঞ্জাম, এই ধরনের এটা দেওয়া যেতে পারে। কোনো কিছু ইলাস্ট্রেটর দিবি। অ্যাডোবি কাছাকাছি লেখেন দেখি। অ্যাডোবি, জি হ্যাঁ নিয়ে নিচ্ছে। নিচের দিকে ক্লিক করুন দেখি অ্যাডোবি ফটোশপ। হয়তো এখানে এই যন্ত্রপাতির বিষয়টা আমরা অ্যাডোবি ফটোশপ এটা রাখতে পারি। এখানে ওয়েবসাইটের এখানে আপনি আপনার বিহান্সের লিঙ্কটা দিতে পারেন, আর যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটাও দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে নিচ থেকে আপনার ফেসবুক বা আপনি লিঙ্ক, বলেন ফটোশপ নিয়ে কাজ করে জানেন? ও সরি, ফটোশপ নিয়ে কাজ করা যায় না, তো ইলাস্ট্রেটরে আমি রাখা, Illustrator দিই। হ্যাঁ রাখা যেতে পারে, বা এই দিক থেকে ক্যামেরা মডেলও রাখা যেতে পারে। তারপরে আসি সোশ্যাল মিডিয়ার দিক থেকে। ওয়েবসাইট তো বিহান্সের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার ফেসবুকে শুধুমাত্র ইউজার নেমগুলো দিয়ে দিলেন, আর বায়োগ্রাফি আপনার বড় করে একটা ডিসক্রিপশন সেভ দিলে আপনার এটা প্রোফাইল পিকচার সহ 100% হয়ে যাবে। আর 100% ছাড়া সম্ভবত প্রোফাইল আপলোড করা যায় না। এবার আপনি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি একটা ফাইল রেডি করে একটা ফাইলও আপলোড করাতে আমি চলে যাচ্ছি। দেখেন আমার এখানে শাটার স্টকের দুটো লিঙ্ক আছে। একটা কন্ট্রিবিউটর যারা হচ্ছে শাটার স্টক, আপনি যেমন ফ্রি পিক বা এগুলোর ক্ষেত্রে দেখেন লগ ইন বা সাইন আপের, এখানে তো লগ ইন সাইন আপ আসতেছে। আর পরেরটাতে যখন যাচ্ছে এটা হচ্ছে সাবমিট ডট শাটার স্টক, এখানে দেখেন আমাকে লগ ইন দেখাচ্ছে। সাধারণত আপনার কন্ট্রিবিউটর, স্ক্রিন দেখতেছি না। আচ্ছা স্ক্রিন ক্লিয়ার দেন নাই। আচ্ছা, সাধারণত আপনার যারা কন্ট্রিবিউটর হয়ে থাকে, এটা হচ্ছে সার্চ করবে। এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করলে আপনারটাও কিন্তু অনায়াসে চলে আসতে পারে, বা লোগো লিখে সার্চ করলাম, এখানে লোগো লিখলে আপনার ডিজাইনটা এখানে অনায়াসে চলে আসবে। কিন্তু কন্ট্রিবিউটরের জন্য ড্যাশবোর্ডটা আলাদা। এটা হচ্ছে এখান থেকে কন্ট্রিবিউটর ডট শাটা স্টক গুগলে সার্চ করলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কন্ট্রিবিউটরের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে যারা ফাইল কিনবে তাদের জন্য আলাদা। কিন্তু ফ্রিপিক বা পিএনজি ট্রির ক্ষেত্রে সাধারণত আমাদের একটাই প্রোফাইল হয়ে থাকে। ফ্রিপিক বা পিএনজি ট্রির ক্ষেত্রে সাধারণত আমাদের একটাই প্রোফাইল হয়ে থাকে, এখানে আলাদা হয়। এখান থেকে তাহলে পোর্টফোলিও বা ফাইল সাবমিট করার ক্ষেত্রে আসি। এখান থেকে পোর্টফোলিও থেকে লেখা আছে আপলোড। আপনি যখনই আচ্ছা ভাইয়া, এখানে ফ্রি পিক আর পিক পেস্টের মতো কি ফ্রি ডাউনলোড করা যায়? মানে একদিনে কয়েকটা লিমিট থাকে। আচ্ছা এমনটা মনে হয় নাই ভাই, তবে একবার অ্যাকাউন্ট খুললে আপনাকে মেবি 10টা ডাউনলোড 10টার, হ্যাঁ জি 10টার মতো ডাউনলোড করতে দেয়, ওভারঅল 10টার মতো ডাউনলোড করতে দেয়। আর ভাই আরেকটা জিনিস বলে দিই আপনাকে, আপনি কি জানেন পিএনজি ট্রি কিংবা পিক বেস্টের তুলনাও এখানে ফাইল অ্যাপ্রুভ করা কঠিন। তবে আমার ক্ষেত্রে প্রথমবার মনে হয় আমি দেখছিলাম গ্রুপে অনেক পোস্ট আসে এরকম। পিএনজি ট্রি বা পিক বেস্টের তুলনাও ফাইল অ্যাপ্রুভ করা কিন্তু কঠিন না, সরি সহজ। ওটার তুলনায় সহজ। আমি কি যে বলতে চাই না, সহজ বলছিলাম না কঠিন বলছিলাম ভাই? নাহিদ ভাই কঠিন বলছিলেন। আচ্ছা কঠিন না, সহজ। আমি আসলে সহজ বলতে চাইছিলাম, সরি। এটা হচ্ছে পিএনজি ট্রি বা পিক বেস্টের তুলনায় আপনার এখানে ফাইল সাবমিট করা অনেক সহজ, এবং ফাইল সাবমিট করার পরপরই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনার ফাইলটার আপনাকে ওটা রিভিউ করে ফেলে। যেমন পিক বেস্টে 2 দিন 3 দিন ওয়েট করতে হচ্ছে, এখানে এতটা সময় লাগে না। সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তারা ফাইলটা রিভিউ করে ফেলে। এখানে পোর্টফোলিও থেকে আপলোড থেকে সিলেক্ট মাল্টিপল ফাইল। এখন আপনি অটোমেটেড আপনি ভিডিও দিতে পারেন, যেমন যারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে তারা ভিডিও দিতে পারবে। আপনি চাইলে ইমেজ, আপনার ক্যামেরা ছবি তোলাও দিতে পারেন, ভেক্টর ফাইলে দিতে পারেন, যেটা দেবেন সেটাই। এবার ফাইল রেডি করা আসে। আমি একটা বিজনেস কার্ড রেডি করতেছি, আমাদের পূর্বের তৈরি একটা বিজনেস কার্ড আমি রেডি করে দেখাচ্ছি। লাস্টলি আমাদের যে বিজনেস কার্ডটা তৈরি করা গেল সেটার ক্ষেত্রে আসি। কালকে উইন্ডোজ সেটআপ দিছিলাম, এই উইন্ডোজটার সঙ্গে ওয়ার্ড এক্সেল এগুলা সহ 2019 ভার্সনগুলো দেওয়া ছিল। আর উইন্ডোজের লাস্ট ভার্সন চলে আসছে উইন্ডোজ 20S21 এমন একটা ভার্সন আসছে উইন্ডোজের। আর এটা হচ্ছে S21 আর এটা হচ্ছে S22।
ফাইল রেডির ক্ষেত্রে বা ফ্লায়ার বা যে কোনো আপনার ফাইল হতে পারে, একটা আমি বিজনেস কার্ডে দেখাচ্ছি। ফ্লায়ারের ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রেও আলাদা রকম ইমেজ থাকলে বা আমরা কি করব এটার ক্ষেত্রে আসে। তাহলে প্রথমত সিম্পলভাবে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার বিজনেস কার্ড, এটা কিন্তু আমার বিজনেস কার্ড। আমাদের ফাইলের সাইজের রিকোয়ারমেন্ট কি ছিল বলেন দেখি, কত থেকে কত পিক্সেল। নিউ একটা ফাইল নিলাম, 4 মেগাপিক্সেলের উপরে হতে হবে। তাহলে আপনি 2000 থেকে 8000 পর্যন্ত নেওয়া যেতে পারে। ফটোশপকে ক্লোজ রাখি। তাহলে আমি এখানে আপাতত 2000 ইন্টু 2000 নিচ্ছি। এখানে 2000 ইন্টু 2000 পিক্সেল, 2000 পিক্সেল। আর্টবোর্ড একটাই থাক, ব্লিড লাগবে না, ব্লিডের প্রয়োজন নেই। কালার 8GB মোডে থাকবে, 72 রাখলেও সমস্যা নেই তাদের শর্ত অনুযায়ী। তাও আমি 150তে রাখলাম। এরপরে হচ্ছে ওকে, পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই পেজের মধ্যে আপনাকে এখন ডিজাইনটা প্রেজেন্টেশন করতে হবে। এর আগে একদিন দেখাইছিলাম। এখানে ওভারঅল একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি। এই ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট স্ট্রোক কালার অফ রাখি। আপনি চাইলে এটাকে এখন দুটো কালার দিয়ে আরও ভাগ করতে পারেন। যদি চান এই কর্নার থেকে এই কর্নারে আপনি কেটে ফেলবেন, এমন একটা চাচ্ছেন দুটাকে 2 কালার দিবেন, সেটাও করা যেতে পারে। দুটাকে ধরলাম, পাথ ফাইন্ডার থেকে এটাকে ডিলিট করে 2টা করে দিচ্ছে। পাথ ফাইন্ডার উইন্ডো, পাথ ফাইন্ডার কই গেল, পাথ ফাইন্ডার থেকে দুটাকে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ। এখন চাইলে দুটাকে 2 কালার রাখতে পারেন। এটার ক্ষেত্রে আসি, ওকে, শুধুমাত্র এটাতে স্ট্রোক কালারটা ব্যবহার করা হয়েছিল, এই জন্যই হচ্ছিল না। যে হোয়াইট কালারই দিচ্ছি আমি। এটাতে হচ্ছে একটা হোয়াইট, এটাতে হচ্ছে আর একটু গাঢ় টাইপের হোয়াইট, বা 2 কালারের দিয়ে দিলাম। তারপরে আসি বিজনেস কার্ডের ক্ষেত্রে। তাহলে এই বিজনেস কার্ডটাকে ওভারঅল দিলাম। সাটাইসের ক্ষেত্রে লেয়ার না সাজালেও সমস্যা হয় না, আমি যেটা দিচ্ছিলাম Ctrl+C দিয়ে এখানে নিয়ে আসলাম। প্রথমে অবশ্যই ডিজাইনটা আপনি আপনার ঠিকঠাক মতো করে নেবেন। প্রথমত ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। গাইডলাইনের প্রয়োজন পড়ে না, গাইডলাইন না রাখলেও কোনো সমস্যা নেই। ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, গাইডলাইনগুলো ডিলিট করে দিই এখান থেকে। লেয়ার উইন্ডো থেকে লেয়ার, গাইড হচ্ছে সম্ভবত এটা। গাইডলাইনগুলো আমি রাখলাম না। দেখেন এখানে কিন্তু আমাদের যে বিজনেস কার্ডের সাইজ সেটা কিন্তু আর এখানে সাইজ থাকতেছে না। আপনার সিম্পলভাবে যেটা বিজনেস কার্ডের সাইজ সেটা থাকতেছে না। আচ্ছা যাও, ওটা আমরা এই দিক থেকে বের করে নিয়ে আসতেছি একটু পরে। এখন এখানে বিজনেস কার্ডগুলো সিম্পলভাবে আপনি আপনার মতো করেই সাজান। নিলাম, এই বিজনেস কার্ডটাকে নিয়ে এখানে রাখলাম। ওভারঅল এটাকে একটা গ্রুপ করে নিই। আচ্ছা, গ্রুপ, এটা একটা পার্ট, আর এটাকে আরেকটা গ্রুপ করে নেওয়া যেতে পারে। নাহলে হচ্ছে ওখান থেকে গ্রুপ করা ছিল না, তো ওই জন্য এখানে গ্রুপ করা আসতেছে না। দেখি এখানে গাইডটাকে ডিলিট করে দেওয়া যায় কিনা। ক্লিপিং মাস্ক করা আছে আসলে। লগ গাইডস, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। এই প্যাটার্ন হিসেবে ইউজ হয়েছিল। যেখানে একটা পিছনে প্যাটার্নও দেওয়া আছে। আচ্ছা, রিলিজ ক্লিপিং মাস্ক শুরু থেকে নেওয়া যেতে পারে। গাইড করে জুম করে নিচ্ছি, ধরতে যাচ্ছে না। আচ্ছা, গাইডকে হাইড করে রাখলাম। আমি জাস্ট মেইন ফাইলটার দিকে আসি। এটা একটা ফাইল, এটা একটা ফাইল। তাহলে এটাকে একটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ। এই ফাইলটা হয়তো কোনোটা মিসিং আছে একটা উপরের দিকে, তো ফাইলটা রেডি করে তাও আমরা সাবমিট পর্যন্ত যাই। একটা এখানে রাখলাম, আরেকটা নিচের দিকে রাখলাম। আপনি এখন এভাবেও রাখতে পারেন একসঙ্গে, বা এটা এভাবেও রাখা যেতে পারে। কিন্তু আপনি চাইলে এ পাশ থেকে একটা রাখলেন, এ পাশ থেকে একটা রাখলেন, নিজের মতো করে আপনি রাখতে পারেন। একাধিক ডিজাইনও রাখা যেতে পারে, একসঙ্গেও রাখা যেতে পারে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রাখতে পারেন। দুটাকে ধরে একসঙ্গে সাইজগুলো আরেকটু বড় করে নিই। আমি
একটু বড় করে নিচ্ছি। বড় করব না ছোট করব প্রেজেন্টেশনটা? হোয়াইট শেপটা মেবি মুভ হয়ে গেছে। আচ্ছা, হোয়াইট শেপটা মেবি মুভ হয়ে গেছে। আচ্ছা, পিছনেরগুলোকে লক করে রাখি, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, একসঙ্গে রাখি। দুটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে নিই। উইন্ডো অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল লাইন, এটাকে ধরি, এটাও মিডল লাইন। এখন নিচের দিকে যে শ্যাডোগুলো আছে, আমাদের শ্যাডোর যে ফাইলটা আছে সেই শ্যাডোর ফাইলগুলো নিয়ে আসা যেতে পারে। শ্যাডোর ফাইলটা আমি ওপেন করি। আপনি চাইলে নিচ থেকেও শ্যাডো তৈরি করতে পারেন। এখানে আপনি কোনো ইমেজ জাতীয় কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। ইমেজ জাতীয় কোনো কিছু থাকলেই আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না। এগুলো কিন্তু ইমেজ জাতীয় ফাইল না, এগুলোও কিন্তু ভেক্টর। আমরা যেটা আনছি এটাও আপনার ভেক্টরের মধ্যেই আছে। চাইলে নতুন একটা লেয়ার তৈরি করা যেতে পারে। এটা নতুন লেয়ারে নিয়ে আসি, কন্ট্রোল-C, এখান থেকে কন্ট্রোল-V, নিচের দিকে থাক। নিচ থেকেও যদি শ্যাডো তৈরি করেন তাহলে কিন্তু এখানে একটা মকআপের যে বিষয়টা ওইটা কিন্তু এখানে চলে আসছে। অল্টার চেপে এখানেও একটা কপি করে দিয়ে দিলাম। তাহলে একদিক থেকে ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে শর্ত ছিল আমাদের কি সব কিছু আপনাকে আউটলাইন করতে হবে, আর্টবোর্ডের বাইরে কোনো কিছু যাওয়া যাবে না। তো সব কিছু টেক্সটগুলোকে আমরা এখান থেকে ধরে আউটলাইন করা যেতে পারে, কিন্তু আমি এইভাবে আউটলাইন না করে সহজে আউটলাইন করার জন্য টাইপ থেকে হচ্ছে টাইপ না সিলেক্ট থেকে অবজেক্ট সেম, আচ্ছা সিলেক্ট থেকে একসঙ্গে সবগুলো টেক্সটকে অল টেক্সট অবজেক্ট এখানে ক্লিক করলাম। সব টেক্সটগুলো এখানে আপনার সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আউটলাইন করে ফেলি, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন। তাহলে সব টেক্সটগুলো কিন্তু এখন আমার আউটলাইন হয়ে গেছে। এগুলো কিন্তু আর রিডেবল থাকতেছে না। অবশ্যই মেইন ফাইলটা রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার যদি কোনো ভুল থাকে এগুলাকে কিন্তু আপনি আর আউটলাইন করতে পারতেছেন না, এগুলাকে আর আউটলাইন করা যাচ্ছে না। এই দিক থেকে পুরোটা করার পর এরপর আমরা সরাসরি সেভে চলে যাই। আপনি আপনার মতো করে প্রেজেন্টেশনের পর সেভে চলে যান। আমাদের কি ফরম্যাটে সেভ করতে বলছিল আর কত ভার্সনে? সেভ অ্যাজ ইপিএস 8 অথবা 10। 8 অথবা 10। তাহলে ইপিএস এ রাখলাম, ফাইল নেম একটা যে কোনো রাখি, busine.business.crd, বিজনেস কার্ড, ওকে করলাম। তাহলে এখান থেকে হচ্ছে ইপিএস 10 এ রাখতেছি, ওকে, ফাইল রেডি। কারণ ফাইলটা আপনি অন্য কোনো আর ফাইল আপনাকে রেডি করতে হবে না। যেমন আমাদের ইমেজ রেডি করা, অন্যান্য বিষয়গুলো ছিল, কিছু লাগবে না। এটাই আপনার অটো প্রোফাইল হিসেবেই তারা ধরে নেয়। আগে এটা ধরতো না, এখন ধরে নেয়। এখানে আসি, আপলোড ইওর ওয়ার্ক, সিলেক্ট ডেস্কটপ। এখানে যদি কোনো ভুল থাকে এটা সাথে সাথে এখানে শো করায় যে আপনার এই ভুলটা হয়েছে। রোবোটিকভাবেই তারা ভুলটা ধরে ফেলে। আর যদি ডিজাইন হয়, ডিজাইনের ক্ষেত্রে হিউম্যান এসে চেক করে, কিন্তু সাধারণভাবে রোবোটিকভাবেই তারা প্রথমেই চেক করে ফেলে। হ্যাঁ ভাইয়া, জি শুনতেছি ভাইয়া, বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি এই যে কালার ভেরিয়েশন করা কোনো ফাইল আপলোড করতে গেলে ইয়ে করতে হবে, সেট করতে হবে। হ্যাঁ, কালার ভেরিয়েশন তো আপনি এখান থেকেই কালার ভেরিয়েশন করে নিতে পারবেন খুব সহজে। এখান থেকেই একটা এখানে করলেন, পরবর্তীতে মার্ক টুল দিয়ে একেবারে কালার ভেরিয়েশনটা করে নিলেন। আর এখানে যেহেতু আমি বলতেছিলাম যে মানে টেস্ট যদি আপলোড হয় এখানে করতে হবে। আবার যদি বলতেন। আমি বলতেছি পিক টেস্টে যদি কোনো ফাইল আপলোড করতে হয় কালার ভেরিয়েশন গুলা কি একই ফাইলে সেভ করতে হবে?
পিক বেসড, হ্যাঁ একই ফাইলে আপনার গ্রুপ করতে পারেন। যে পিক বেসডের ক্ষেত্রে যদি ফটোশপ দিতে চান তাহলে গ্রুপ বেস গ্রুপ করতে পারেন, যে হচ্ছে এটা ব্লু রেড এরকম। ওটাতে ডাউনলোড করলে যেরকম আপনার সেম একটা কালার দিলেও ডাউনলোড করলে একই প্রাইস। আচ্ছা এটা ডাউনলোড হয় আর প্রিভিউ ইমেজটা প্রিভিউ ইমেজ যে কোনো একটা রাখলেন, ওদের থাম্বনেলের অনুযায়ী একটাই রাখলেন, এরপরে সাবমিট করলাম। সাবমিট করার পর এটা অটোমেটেড এখানে আপনার চলে আসছে। আচ্ছা এখানে লেখা আছে যে ফাইলের এখানে কোনো প্রবলেম আছে কিনা, দুটা এরর দেখাচ্ছে। এখানে দেখেন, এক হচ্ছে ইওর ভেক্টর হ্যাজ বিন লকড, কোনো লেয়ার এখানে লক করা আছে, অর্থাৎ কোনো কিছু আপনি লক রাখতে পারবেন না, সব কিছু এক্সপ্যান্ড করে দিতে হবে ইওর ভেক্টর ফাইল। দুটা যেটা আপনি প্রবলেমে পড়বেন এরকম ফাইলগুলো আপনাকে সরাসরি এখানে প্রবলেমগুলো করবে। অর্থাৎ এটা বলা হয়নি আমার এখান থেকে কোনো কিছু আপনি লক রাখতে পারবেন না, সবগুলো আপনাকে লক করতে হবে এবং এক্সপ্যান্ড করতে হবে। সম্ভবত এখানে আরেকটা আছে, কোনো কিছু কোথাও কোনো কিছু স্ট্রোক থাকতে পারে। তো দেখি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে হচ্ছে এক্সপ্যান্ড, তাহলে সব কিছু যা কিছু আছে সবগুলোই আমার অ্যাজ এ ভেক্টর হিসেবেই চলে আসবে। দেখি এবার কি আসতেছে, আমাদের এটা কোনো কিছু লক রাখা যাবে না, সবগুলো লকটা রাখলাম, সাথে সাথেই কিন্তু ধরে ফেল তারা। সেভ এস, এটা দিয়ে বিজনেস কার্ড 2 লিখে দিই, ইপিএস হচ্ছে 10। ছোটখাটো যেগুলো ভুল আছে সাথে সাথেই ধরে ফেলে। রিলোড দিলে এটা আবার চলে যাবে। এটা একটা সুবিধা হচ্ছে যে তারা রোবোটিক ভাবে চেক করতেছে। আচ্ছা লকের জন্য যদিও এটা ধরছে প্রবলেম, ওকে ক্লিয়ার অল। দেখি ধরছে, আরেকবার দেখি ধরছে কিনা। আরেকটা সহজ বিষয় হচ্ছে এখান থেকে আপনি সাবমিট কন্টেন্টে চলে যান, এখান থেকে সাবমিট কন্টেন্ট। আচ্ছা সবগুলো ধরেনি, তাও এটা আপনি সাবমিট করতে পারবেন, তাও সাবমিট করে নিচ্ছে। তবে নিয়ম হচ্ছে আপনি লক করে রাখতে পারবেন না, আমি লক করে দিলাম, তাও এটা নিয়ে নিছে। যদি এটা না নিত তাহলে এখানে আসতো না, এটা নিয়ে নিছে। এরপর আপনি একসঙ্গে যদি ধরে নেন 10টা বিজনেস কার্ড আপলোড করছেন, একই ধরনের 10টা বিজনেস কার্ড আপলোড করছেন, আপনি একসঙ্গে ওভারঅল একই সঙ্গে ট্যাগগুলো দিতে পারবেন। ট্যাগ দিতে হলে সবগুলোকে এভাবে মার্ক করে দিতে হবে। যদি 10টা বিজনেস কার্ড একই রকম ট্যাগ হয়, একই রকম জিনিস হয়, এখানে আপনি মার্ক করে দিতে পারবেন। এখান থেকে মার্ক করে দেওয়া যেতে পারে। এখানে ক্লিক করলেই আপনার 4-5টা একসঙ্গে হবে। আর যদি একটা করে করতে চান শুধুমাত্র এটাকে ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে এই যে ট্যাগের এই বিষয়গুলো চলে আসছে। এখানে নাম আপনার যেটা আছে এটা ডিসক্রিপশন, সরাসরি আসলে টাইটেল দিতে হয় না এটাতে। তো স্টাইলিশ রাখা যেতে পারে, ট্যাগ, ডিজাইন, ক্রিয়েটিভ, মডার্ন, টেমপ্লেট, বিজনেস, অটো সাজেস্ট করতেছে তারা, ভেক্টর। আর নিচ থেকে লিখতে চাইলে এই যে কিওয়ার্ড, আপনি এখন বিজনেস কার্ড, BUSINE বিজনেস CARD বিজনেস কার্ড, আপনি নিচ থেকে লিখলে এখান থেকে এখন লিখতে পারেন এই যে বিজনেস কার্ড। আর নিচ থেকে কিছু তারা অটোমেটিক্যালি রেড কালার আছে, এই যে রেড কালার দিয়ে দিলাম। তাহলে স্যাম্পল যতগুলো ট্যাগ হয় আপনি সর্বোচ্চ 50টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। কার্ড আইকনও রাখা যেতে, ফ্ল্যাটে রাখবো কি, ফ্ল্যাট ডিজাইন, হ্যাঁ ফ্ল্যাট রাখা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড, সিম্পলও বলা যায়। এটা সিম্পলভাবে এখানে আপনি ট্যাগগুলো অ্যাড করলেন। এরপরে বলতেছে এটা কি টাইপের, ওরা অলরেডি অটোমেটেড ধরে নিছে এটা ফটো না, এটা ইলাস্ট্রেশন। যদি ফটো হতো তাহলে ফটো হিসাবে চলে আসতো, এটা ইলাস্ট্রেশন ধরে নিছে। এটা হচ্ছে কিসের জন্য, ডিসক্রিপশন, এটা মূলত আপনার টাইটেল। আপনাকে কমপক্ষে 5টা ওয়ার্ড লিখতে হবে, আপনি তাহলে এখানে দেখতে পারেন RED বিজনেস CARD রেড ভেক্টর কার্ড ডিজাইন লিখলাম। তারপর আছে ক্যাটাগরিজ, আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে হবে আপনার এটা কি ধরনের ক্যাটাগরিজের মধ্যে এটা পড়তেছে, এডুকেশন, ফুড বা কোনটার মধ্যে পড়তেছে। আমার এটা সাধারণত মানে বিজনেসের মধ্যে পড়তেছে, পিপলের মধ্যেও পড়ে, দুটাই দিই। একটা রাখি বিজনেস, আরেকটা ক্যাটাগরিজ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। যেহেতু ব্যক্তিগতভাবে বিজনেস কার্ড ব্যবহার করা হয় তাই কিন্তু পিপলও রাখলাম। লোকেশন চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এরপরে হচ্ছে আর তেমন কিছু করতে হবে না, সাবমিট করলে আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই আপনাকে এটা রিভিউ করা হয়ে যাবে, খুব বেশি তারা সময় নেয় না। এতটুকুই আসলে ফাইল সাবমিট করাটা। আমি মনে করেছিলাম যে এই ফাইলটা ওই লকের জন্য নেয়নি, কিন্তু নিয়ে নিছে। আর যদি না নিত তাহলে এখানে ফাইলটা আর থাকতো না। আমি সাবমিট করতেছি। ফ্লায়ারও দেওয়া যাবে? জি ভাই, ফ্লায়ারও দেওয়া যাবে। ফ্লায়ারের ক্ষেত্রে ইমেজগুলো কিভাবে আসবে সেটা দেখাচ্ছে, আমি এটা সাবমিট করতেছি না এই জন্য ডিলিট দিলাম। ফ্লায়ারের ক্ষেত্রে বা ইমেজ জাতীয় যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, ফ্লায়ার হতে পারে বা যে কোনো ডিজাইনে দেওয়া যেতে পারে। ইমেজ জাতীয়গুলো, ইমেজের মতো একটা আছে, এমন একটা ডিজাইন ওপেন করতেছি।
যেমন এটা ইমেজ, অনেক আগের একটা বিজনেস কার্ড করা, এটাতে ইমেজ আছে। ধরে নিলাম আপনার ফ্লায়ারের মধ্যে একটা ইমেজ আছে, ঠিক আছে, এটা একটা ইউনিক বিজনেস কার্ডে তৈরি করার চেষ্টা করছিলাম, কোনো মার্কেট প্লেসে দেওয়া হয়নি। এখানে ইমেজ আছে, এখানে শর্ত হচ্ছে আপনি কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না। তাহলে আমার যেই জায়গায় ইমেজ আছে সেখানে আমি কি করব? ইমেজের জায়গায় এখানেও আপনাকে ভেক্টর দিয়ে একটা প্যাটার্ন তৈরি করে নেওয়া যেতে পারে। যেমন এখানে একটা ঘর তৈরি করলাম, ছোট্ট করে এখানে একটা ঘর তৈরি করলাম, স্ট্রোক অফ, এটাকে আরেকটা কপি করে নিচ্ছি, এখানে পাশে একটা কপি, সবগুলোকে ধরে নিচে আর একটা কপি, ঠিক আমরা একটা প্যাটার্ন তৈরি করব। এটার কালারটা রাখি এখান থেকে, এই কালার এখান থেকে এই কালার। এবার এটাকে ধরে এখানে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেন অ্যাজ এ নতুন একটা কালার হিসেবে যোগ হলো। এবার যদি ডিলিট করে দিই, এবার আপনি যখন কোনো শেপ ক্রিয়েট করবেন, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এবার এটা কি মনে হচ্ছে বলেন দেখি? ট্রান্সপারেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, ট্রান্সপারেন্টের মনে হচ্ছে। এই জায়গায় ইমেজের জায়গায় এই ট্রান্সপারেন্ট শেপগুলো ব্যবহার করবেন। তাহলে এটা আমি একটু দিয়ে দিই এখান থেকে, রিলিজ ক্লিপিং মার্কস, ইমেজ এখানে বাদ গেল, ইমেজটা ডিলিট করে দিই। এখানে আরেকটা শেপ আছে মনে হয়, শেপ আছে, এটাকে আমি সিম্পল যে কোনো একটা কালার রাখি, এটাকে মিডি লাইন করলাম। এটাকে এখন আপনি এই কালারটা রাখা যেতে পারে, এটার উপর আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে একটা রাখলাম, এটা যে কোনো একটা কালার রাখলাম। তাহলে দুটাকে ধরে এটাকে আর পিছনেরটাকে আপনি ধরে একসঙ্গে দুটাকে ধরে ক্লিপিং মাস্ক করলে হয়ে যাচ্ছে। তো যেটা হবে শেপ ভিত্তিকে হবে, বা এটাকে ধরলাম, নাহলে পিছনেরটা সহ নিয়ে নিবে। এই দুটাকে ধরে এটার সঙ্গে দিয়ে দিই, এটা এটা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, পিছনেরটা চলে আসলো, এই শেপটা হবে আপনার। এখানে আরও ঘরগুলো ছোট করে নেওয়ার দরকার ছিল, তাহলে হয়তো ভালো হতো। এখান থেকে এখন অ্যালাইন, তাহলে ইমেজের জায়গায় আপনার এইভাবে থাকবে। শেপটা আরও ছোট ছোট করলে ভালো লাগতো আর কি, ছোট করে নিলে ভালো হতো। এ হচ্ছে ইমেজের জায়গায় এইভাবে দাঁড়াবে। ঠিক এ পাশের ইমেজটাও একই রকম। কোনো আপনি ইমেজ জাতীয় এক কথা ইমেজ জাতীয় বলতে আমি বোঝাচ্ছি রাস্টারাইজ, কোনো রাস্টার জাতীয় কোনো কিছুই রাখতে পারবেন না, সব কিছু আপনাকে ভেক্টর হতে হবে। আপনার রাস্টার জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অ্যাপ্রুভ করবে না। এখন মার্কেট প্লেস থেকে যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ফাইল সাবমিটের বিষয় নিয়ে। অলরেডি আপনারা যেগুলো পিএনজি পিক বেসে সাবমিট করছেন, ভেক্টর ফাইল করা আছে, সেগুলো এখানে দিতে পারেন আপনি। ওকে, ঠিক আছে, আপনারা তাহলে অ্যাকাউন্ট তৈরি করে নিন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। তো সোহেল খান ভাই, পরের ক্লাসে আপনি দেখাচ্ছেন। সোহেল খান ভাই কি আছেন? জি ভাই আছি, ওকে, ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। এখান থেকে হচ্ছে 27, এক একটা মার্কেট প্লেস এক এক রকম, প্রত্যেকবারে আর কি ঝামেলা, এক একটার ফাইল সাইজ এক একভাবে সাজাতে হচ্ছে। এক থেকে 20-এর মধ্যে বলেন যারা 27-এ আছেন। 13, 11, এরপরে 32, 32, 24 24, কতক্ষণ বলছিলাম ভাইয়া? 24, 14, 34 34, 35 35, 35, 40, 34 আছে। থ্যাংক ইউ। 33, 33। আর কেউ আসছেন এই ব্যাচে? আচ্ছা, সাইদ ভাই উনি অ্যাটেন্ড হয়েছিলেন, ওনাকে প্রেজেন্ট দিয়ে দিই।
সাইদ ভাই আসলে খুব ব্যস্ত চাকরির জন্য। ভাইয়া 15 ভাই গতকালই ছিলাম 15। 15 গতকালও ছিলেন। ভাইয়া আগে নাই, ভাইয়া আগে নাই, ভাইয়া ওকে ভাই দিয়ে দিছি। টোয়েন্টি ফাইভ ব্যাচে আসি। 26 28 28, 26, 12 আছে ভাইয়া। 12, 22 22। ওকে ঠিক আছে, তো আমার মনে হয় ক্লাস শেষ করা যেতে পারে। ভাইয়া শেডোর ফাইলটা হোয়াটসঅ্যাপে যে একটু দিয়ে দিতেন। আচ্ছা, সেটার ফাইলটা ভাই হোয়াটসঅ্যাপে দিছিলাম ভাই, একটু যদি উপরে স্ক্রল করে দেখতেন তাহলে পেয়ে যাবেন। ওকে ভাই ওকে। নাহিদ ভাই আছেন? হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আপনি